নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে অনশন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয়ক এক কিশোরী। এখন ওরা তো আমাকে বাসা থেকে বের করে দিছে, যতদিন পর্যন্ত ওরা বিয়ে না করায় ততদিন পর্যন্ত আমি এই চরপশুনি থাকবো। ওই কিশোরী দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় প্রেমিক মোহাম্মদ তন্ময়ের সঙ্গে তার পরিচয়, পরে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তন্ময়ের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতাও হয়েছে বলে অভিযোগ করেন কিশোরী। একটা রুম আছে, ওই রুমে আমাকে নেওয়া হয়েছে, ওইখানেও আমি গেছি। তারপর ছাত্র দলে কোনো একটা রুম আছে নাকি, ওইখানে নেওয়ার কথা ছিল, বাট নেওয়া নেই। দ্বিতীয়বার আরেকটা রুমে নেওয়া হয়েছে। আমার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, ওর সাথে আমার সাথে ছবি ছিল, ওই ছবিগুলো আমার ফোন থেকে দ্বিতীয়বার যখন আমি দেখা করতে আসি সবকিছু ডিলিট করে দেয়। তবে এখন প্রেমিক তন্ময় বিয়ে করতে চাচ্ছেন না, তাই বাধ্য হয়ে গেল 5 দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন দাবি কিশোরীর। এক্সাম শেষ, আমার প্র্যাকটিক্যাল হবে, এই সময় ও আমাকে বলে যে, আমি বলছি যে তুমি কি নিতে আসবা না? পরে বলে যে তোমার প্র্যাকটিক্যাল কবে? আমি বলছি কালকে। পরে বলে যে কালকে তোমার প্র্যাকটিক্যাল? আমি বলছি হ্যাঁ আমার কালকে প্র্যাকটিক্যাল। পরে বলে যে তোমার কাছে টাকা কত আছে? এখন আমি বলতেছি আমার কাছে কিছুই নেই। পরে বলে যে আমার কাছে কিছু নাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভুক্তভোগী কিশোরী এবার এসএসসি পরীক্ষা দেন, তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হন। তার দাবি, প্রেমিক তন্ময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার প্র্যাকটিক্যাল না দেওয়াতে আমার এসএসসির কোনো রেজাল্ট আসেনি, আমার অ্যাবসেন্ট আসছে। আমার আম্মু আমাকে বরিশাল বোর্ডে নিয়ে যায় দেখেছি আমি প্র্যাকটিক্যাল দেইনি, ওইখানে যাক আমার লাইফটা নষ্ট হয়ে গেছে। এদিকে ভুক্তভোগী ওই কিশোরীকে তন্ময়ের বাবা মা অশ্লীল ভাষায় গালমন্দ, হুমকি ধামকি, এমনকি মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন ওই কিশোরী। আমার তো কোনো ভবিষ্যৎ আমার কিচ্ছু রাখে নাই। ও ভোলা থেকে চরপশুর পর্যন্ত আনছে, আমার মান ইজ্জত গুলো নষ্ট করছে আমাকে। ওর বাবা মা যেভাবে মারছে, মানুষকে দিয়ে যেভাবে কথা বলছে নোংরা, ওনার ছেলেকে এখন আয় না আমি বিয়ে করতে চাই, আমার শেষ ফাইনাল কথা। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের 1 নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, হচ্ছে আলোচনা সমালোচনা। ওর নাম হচ্ছে যে তন্ময়, ওর বাসা হচ্ছে যে মাদ্রাস, গ্যাস হাওলাদারের ছেলে। ওর সাথে আমার পরিচয় হয়েছে ফোনের মাধ্যমে। বিষয়টি নিয়ে 22 জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই কিশোরী, তবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তার। এ ব্যাপারে চরফ্যাশন থানায় একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি এই থানাতে আসছি, থানাতে এসে বসছি। ওই কিশোরী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। তবে কোনো এক অজ্ঞাত কারণে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি। নাইমুল হাসিব, কালবেলা। ও আমার ফোন চুরি করতে আসছে, আমি ওই